নমস্কার। সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজ আপনাদের সামনে আসলাম যার কথা বলতে, তিনি একজন জাত অভিনেতা। নদিয়ার কৃষ্ণনগরে তার বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে ছেলেবেলাতেই অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন, অভিনয়কে ভালোবেসে ফেলেছিলেন। তিনি হলেন অভিনেতা, মঞ্চ অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার, কবি, আবৃত্তির বিরাট শিল্পী, লেখক, সাহিত্যিক সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আগামী দিনে 15ই নভেম্বর মৃত্যুদিন, তাই তাকে স্মরণ করে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তাকে প্রণাম জানিয়ে তার কিছু কথা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নদিয়ার কৃষ্ণনগর স্কুলে ছেলেবেলা কেটেছিল, পড়াশোনা হয়েছিল, পড়াশোনা শেষ হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। পরে তিনি কলকাতার সিটি কলেজ, আমার স্ট্রিট সিটি কলেজ থেকে সাহিত্যে বিএ পাশ করেন। ধীরে ধীরে তিনি অভিনয়ে জড়িয়ে পড়েন। বাংলায় অনার্স পাশ করার পরে পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টস 2 বছর পড়াশোনা করেন। শৈল্পিক সত্তার সাথে আমজনতাকে আনন্দ দেওয়ার জাদুকাঠি যার হাতে ছিল, তিনি হলেন নাট্যকার, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। 85 বছর বয়সেও যার অভিনয়ে কোনো খামতি দেখতে পাননি দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বড় হওয়ার পর থেকে শিক্ষিত মধ্যবিত্ত জীবনের সাথে থিয়েটারের সম্বন্ধ অনেক নিবিড় এবং গাঢ় হয়েছিল। তার কৃষ্ণনগরের বাড়িতেই সেই বাড়িটা হয়ে উঠেছিল নাট্যচর্চার আখড়া। এই নাট্যচর্চা চলতে চলতে যখন শহর কলকাতায় তিনি স্থায়ীভাবে ডেরা করে ফেললেন, তখন অভিনয়ের গুরু হিসাবে পেয়ে যান মহান নাট্য ব্যক্তিত্ব, বিখ্যাত মঞ্চ অভিনেতা শিশির কুমার ভাদুড়ী মহাশয়কে। যদিও তখন অভিনেতা নাট্যাচার্য শিশির কুমারের বেলা শেষের গানের সুর বাজতে শুরু করেছে প্রায়, তবুও শিষ্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনের ভেতরে নির্ভেজাল নাট্যপ্রেমের বীজ বুনে দিতে পেরেছিলেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী মহাশয়। মার্ক স্কোয়ারে বঙ্গ সংস্কৃতি দরবারে প্রফুল্ল নাটকে শিশির কুমার ভাদুড়ীর পাশে একবারই অভিনয়ের সুযোগ করতে পেরেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গুরুদেবের সঙ্গে তার
অভিনয়। বাংলা থিয়েটারের জগতে সত্যিই কিং হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, থিয়েটার জগতের রাজা। তাই বোধহয় মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিং লেয়ার এর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছিল। এই অভিনয় জগতের রাজা সৌমিত্র চট্টোপাধ্যায় নাট্য চর্চার পাশাপাশি চলচ্চিত্রেও জায়গা করে নিতে পেরেছিলেন। কিং লিয়ার নাটকে রাজা লিয়ারের চরিত্রে অনবদ্য অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের এক শ্রেষ্ঠ অভিনয়, একথা মানুষ, দর্শক চিরকাল বলে আসবেন। চলচ্চিত্রের অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে অনেক 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 উঁচুতে পৌঁছে দিয়েছিল, একথা ঠিক। কিন্তু চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে চলচ্চিত্রের লাইট, ক্যামেরা, অ্যাকশন, রোল, ক্যামেরা লেন্স তাকে কিন্তু মঞ্চ নাটক থেকে ফিরিয়ে আনতে পারেনি। তিনি বহু নাটকে অভিনয় করেছেন, নাটক তার ধ্যান জ্ঞান। হ্যাঁ, তার পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্রে অভিনয় করে তিনি সুনাম পেয়েছেন। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমাতে পথ চলা শুরু হয়েছিল বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবির মধ্যে দিয়ে। 1959 সালে অপুর সংসারে তিনি অভিনয় করেন এবং পরবর্তী ক্ষেত্রে সত্যজিৎ রায় যে ছবিগুলো করেছিলেন তার প্রায় 14টি ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন। চারুলতা, অরণ্যের দিনরাত্রি তার একটি বিখ্যাত ছবি, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে। হীরক রাজার দেশেতে উৎপল দত্ত রাজার অভিনয় করেছেন, হীরক রাজার আমরা সকলেই দেখেছি। সৌমিত্র চট্টোপাধ্যায় উদয়ন পণ্ডিতের অভিনয় করেছেন, উদয়ন পণ্ডিতের চরিত্রে তিনি অভিনয় করেছেন। অত্যন্ত ন্যাচারাল অভিনয় যাকে বলে, সেটা আমরা দেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে। এছাড়া তিনি অন্যান্য বহু পরিচালকের পরিচালনায় সিনেমা করেছেন, পৌঁছে গেছেন উচ্চ শিখরে। মৃণাল সেনের ছবিতে অভিনয় করেছেন। মৃণাল সেনের আকাশ কুসুম একটি বিখ্যাত ছবি, যেটিতে তিনি অভিনয় করেছেন। তপন সিংহের ক্ষুধিত পাষাণ, ঝিন্দের বন্দি, এগুলোতে অভিনয় করেছেন। ঝিন্দের বন্দিতে উত্তম কুমারের সঙ্গে তিনি অভিনয় করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। উত্তম কুমারের স্বর্ণযুগের একজন বিখ্যাত অভিনেতা যদি বলা যায়, তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম সর্বাগ্রে করার প্রয়োজন। উত্তম কুমারের সঙ্গে সমানভাবে তিনি অভিনয় করে গেছেন।
তিনি অভিনয় করেছেন অজয় করের ছবি সাত পাকে বাঁধা। সাত পাকে বাঁধাতে তিনি সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করেছেন, সুচিত্রা সেন তার অপোজিটে অভিনয় করেছেন। দত্তা ছবিতে অভিনয় করেছেন, সেখানেও সুচিত্রা সেন তার বিপরীতে অভিনয় করেছেন। সঙ্গে যারা ছিলেন উৎপল দত্ত, সমীর ভঞ্জ সহ আরও অন্যান্য শিল্পীরা। তরুণ মজুমদারের ছবি সংসার সীমান্তে তিনি অভিনয় করেছেন। তিনি অভিনয় করেছেন গণদেবতা, বিখ্যাত ছবি গণদেবতাতে। দিলীপ রায়ের ছবি, যে ছবিটি বিরাট নাম করেছিল, সকলেই জানেন, সৌমিত্র উত্তম কুমার অভিনীত দেবদাস ছবিতে। দেবদাস ছবিতে দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে। চুনিলালের, চুনিবাবুর চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার। পারু চরিত্রে অভিনয় করেছিলেন সুমিত্রা মুখোপাধ্যায় এবং চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করে গেছেন ওই একই ছবিতে দেবদাসে সুপ্রিয়া দেবী। কালী ব্যানার্জিও এই ছবিতে ছিলেন, পারুর বাবার চরিত্রে অভিনয় করেছেন। তিনি শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি করেছেন। ওই সময়ে প্রায় সব শিল্পীর সঙ্গে, অভিনেতা অভিনেত্রীর সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় দক্ষতার সঙ্গে অভিনয় করে গেছেন, যেগুলো তার মৃত্যুদিনে আমাদের স্মরণ করতেই হচ্ছে। তার মৃত্যুদিন আমাদের সেই ছবিগুলোকে চোখের সামনে জ্বলজ্বল করে তুলে ধরছে। পরিচালক দীনেন গুপ্তের বিখ্যাত ছবি, যেটিতে সৌমিত্রের বিপরীতে অভিনয় করেছিলেন অপর্ণা সেন। অপর্ণা সেনের সঙ্গে সৌমিত্রের এই জুটি, একটা অনবদ্য জুটির সৃষ্টি হয়েছিল সেই সময়। এই ছবিটি একটি বিখ্যাত ছবি, ছবির নাম বসন্ত বিলাপ। তপন সিংয়ের একটি বিখ্যাত ছবি, যাতে তিনি অভিনয় করেছেন আতঙ্ক, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। সেই মাস্টারমশাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অগ্রদানী ছবিতে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেককে দেখেছি অভিনয় করতে। অনিল চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, আরও অনেকে এই বিখ্যাত ছবি অগ্রদানীতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অদ্ভুত একটা চরিত্র, যার মধ্যে চরিত্রটার মধ্যে অদ্ভুতভাবে ঢুকে পড়েছিলেন। ঢুকে গিয়ে অভিনয় দক্ষতা দিয়ে তিনি অভিনয়টাকে ফুটিয়ে তুলেছিলেন। মানুষের মন আজও ভরে রয়েছে। প্রতিশোধ বলে একটি ছবিতে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করতে দেখেছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সেই ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, অভিনয় করেছেন সুখেন দাস। ছবিটি একটি অদ্ভুত মাত্রা পেয়েছিল। ছবিটি মানুষকে মুগ্ধ করেছিল। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়, সঙ্গে সুখেন দাস, প্রসেনজিৎ, সকলেরই।
সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় জগতের একজন যুগ সন্ধিক্ষণের প্রতিনিধি। একদিকে শিশির কুমার ভাদুড়ী, অন্যদিকে ত্রিবেণী সঙ্গম, সেই মহান অভিনেতা শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় তার কন্যার সঙ্গেও মঞ্চে অভিনয় করেছেন, অনেকেই দেখেছেন। তাদের বিখ্যাত নাটক নীলকণ্ঠতে তার কন্যা পৌলমীর সঙ্গে, অর্থাৎ পিতা এবং কন্যা একই সঙ্গে একই মঞ্চে অভিনয় করে মাতিয়ে তুলেছেন মানুষের মনকে। কালজয়ী অভিনেতা কিং লেয়ারের অভিনেতা, অভিনয় প্রেমিক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় দেবদাস হয়ে বেঁচে থাকুন আমাদের সকলের মধ্যে। তার মৃত্যুদিনে তাকে আমরা প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।